আইটিআই মেরিট লিস্ট তোমাদের কবে পাবলিশ হবে সেই রিলেটেড আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি তো অলরেডি। তো তোমাদের কাউন্সেলিংয়ের যে প্রক্রিয়াটি রয়েছে বা মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের কি করতে হবে, তো তোমাদের কিন্তু 10 জুন অবধি কিন্তু তোমাদের অর্থাৎ যে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু ডেডলাইন কিন্তু ছিল। সেক্ষেত্রে তোমাদের যে ডেটটি সেটি কিন্তু এক্সটেন্ড করা হয়েছে কত তারিখ অবধি না 30শে জুন অবধি। সো 30শে জুনের পরেই কিন্তু তোমাদের যে মেরিট লিস্টটি প্রকাশিত হবে। মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর তোমাদের একটা র্যাঙ্ক কার্ড জেনারেট হবে। তো র্যাঙ্ক জেনারেট হওয়ার পরে তোমাদের সেই র্যাঙ্ক কার্ডটি তোমরা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে নেবে, কারণ পরবর্তীকালে যদি চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কি হবে, তোমাদের অ্যাপ্লিকেশন অর্থাৎ যে অ্যাডমিশনের সময় যখন ফিজিক্যালি যখন ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু সেই ডকুমেন্টসটি কিন্তু অর্থাৎ র্যাঙ্ক কার্ডটি কিন্তু সাবমিট করতে হবে ডকুমেন্টসের সাথে। তো এখানে তোমাদের যে মেরিট লিস্টটি পাবলিশ হওয়ার পরে তোমাদের র্যাঙ্ক কার্ড জেনারেট হবে। র্যাঙ্ক কার্ড জেনারেট হওয়ার পরে তোমাদের একটা পপ আপ আসবে, সেখানে কি না তোমাদের কাউন্সেলিংয়ের যে পপ আপটি বা চয়েস ফিলিংয়ে সেটি কিন্তু তোমাদের ওপেন হবে। তো সেক্ষেত্রে তোমরা কিভাবে চয়েস ফিলিং করলে তোমাদের যে গভর্নমেন্ট কলেজে চান্স পাবে এবং গভর্নমেন্ট কলেজ কিভাবে পাবে তোমরা সেই ব্যাপারে তোমাদের অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি এবং আর একটা দেবো যে কীভাবে তোমরা কলেজ সাজাবে। তো তোমাদের 3 ধরনের কলেজ হয়ে 4 ধরনের কলেজ থাকে। একটা হচ্ছে গভর্নমেন্ট ডিস্ট্রিক্ট কোটা, এবং একটা হচ্ছে পিটিপি, এবং একটা হচ্ছে পিপিপি, এবং আর একটা হচ্ছে তোমাদের প্রাইভেট। তো প্রাইভেটটি কিন্তু কেউ চুজ করবে না, যত সম্ভব পারবে পিপিপি মোডে কলেজগুলি চুজ করবে এবং পিটিপি মোডে এবং গভর্নমেন্ট কলেজ। যাদের র্যাঙ্ক একটু কম হবে অর্থাৎ 1 থেকে 2, 3 অর্থাৎ 1 থেকে 1000, 10,000, 18, 20,000 অবধি, তো সেক্ষেত্রে তোমরা কী করবে না তোমরা গভর্নমেন্ট কলেজের সাথে সাথে তোমরা পিটিপি পিপিপি মোডে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেই কলেজগুলি চুজ করবে। এবং যাদের 20,000-এর আপে 30, 35, 40,000 রয়েছে তাদের কিন্তু কি করতে হবে না র্যাঙ্ক কার্ড আসার পরে বা পাবলিশ হওয়ার পরে তোমাদের কাউন্সেলিংটি কিন্তু ঠিকভাবে করতে হবে। এবং তোমাদের যত বেশি অর্থাৎ যত বেশি কলেজ চুজ করবে কাউন্সেলিং করবে অর্থাৎ কলেজ চয়েস করবে তত কিন্তু পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর একটা কথা, একবার চয়েস ফিলিং করে নেওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার কিন্তু তোমাদের কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। সেই বেসিসেই কিন্তু তোমাদের কি হয়ে থাকে না তোমাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড কাউন্সেলিং কিন্তু হয়ে থাকে। তো যত বেশি পারবে তত বেশি কিন্তু তোমরা কি করবে না কলেজ চুজ করবে, কারণ একবারই ওই সুযোগ থাকবে, তারপরে কিন্তু আর সুযোগ দেওয়া হবে না একবার লক হয়ে গেলে। এবং যদি কেউ কোনো কলেজ চান্স পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কি করবে না যদি পছন্দ না হয়ে থাকে ট্রেড বা কোনো কিছু, সেক্ষেত্রে কিন্তু তোমাদের কি করতে হবে না অ্যাডমিশন নিয়ে নিতে হবে। অ্যাডমিশন নিয়ে নেওয়ার পর সেখানে একটা অটো আপগ্রেশন প্রসেস হয়ে থাকে, সেই অটো আপগ্রেশনটি করতে হবে। তো অটো আপগ্রেশনের ব্যাপারে আমি একটা আলাদা ভিডিও বানিয়ে তোমাদেরকে দেবো যে অটো আপগ্রেশন কী জিনিস, তো সে ব্যাপারে এখন আমি কোনো কথা বলছি না। তো মেরিট লিস্ট অর্থাৎ কাউন্সেলিংটি কিন্তু তোমাদের কাউন্সেলিং যখন করবে গভর্নমেন্ট কলেজে সেক্ষেত্রে গভর্নমেন্ট পিটিপি এবং পিপিপি মোডে ছাড়া প্রাইভেট কলেজ কিন্তু একটাও চুজ করবে না, কারণ একটা যদি প্রাইভেট কলেজ ঢুকে থাকে সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র তুমি প্রাইভেট কলেজটাতেই চান্স পাবে, তোমাকে আর কিন্তু গভর্নমেন্ট কলেজে চান্স দেওয়া হবে না। যতই তুমি অটো আপগ্রেশন করো বা তুমি যতই যা কিছু করো সেক্ষেত্রে আর পাবে না। তো সেক্ষেত্রে আমি সাজেস্ট করব প্রাইভেট কলেজ যেন একটাও চুজ না করে থাকো। প্রাইভেট কলেজ যদি চুজ করতে হয় সেক্ষেত্রে বাড়ির আশেপাশে যদি কোনো প্রাইভেট কলেজ থাকে সেক্ষেত্রে ওই কলেজ থেকে করে নেবে, কিন্তু কাউন্সেলিংয়ের থ্রুতে কোনো প্রাইভেট কলেজে যাবে না। তো আমি সাজেস্ট করব শুধুমাত্র পিটিপি এবং পিপিপি মোডে এবং গভর্নমেন্ট কলেজগুলি চুজ করবে। এবং গভর্নমেন্ট কলেজে কিন্তু আর একটা তোমাদের কোটা থাকে যেটি কিন্তু তোমাদের কী হয়ে থাকে না কাউন্সেলিংয়ের সময় কিন্তু ওই কোটাটি চুজ করতে হয়, যেটা কিনা আইএমসি কোটা অর্থাৎ ম্যানেজমেন্ট কোটা, যেটি শুধুমাত্র ডিস্ট্রিক্ট কোটাতে যে সমস্ত গভর্নমেন্ট কলেজগুলি রয়েছে সেই কলেজগুলিতে আইএমসি কোটা বলে একটা কোটা থাকে। সেই আইএমসি কোটাতে অ্যাডমিশন নিতে গেলে কিন্তু তোমাদের ওটা কিন্তু ম্যানেজমেন্টের হাত থেকে ওখানে একটু খরচ তোমাদের বেশি হয়ে থাকে। তো জেনারেলি যে সমস্ত অর্থাৎ যে কলেজগুলিতে খরচা যেমন হয়ে থাকে মিনিমাম 410 টাকা থেকে শুরু, 410 টাকার মতো নেয় 6 মাস অন্তর, সেক্ষেত্রে কিন্তু ওখানে 2,500 টাকার মতো খরচা পড়বে। তো সে ব্যাপারে আমি একটা ভিডিও বানিয়ে দেবো যে ফিস স্ট্রাকচার কত কী পড়বে না পড়বে গভর্নমেন্ট কলেজে আইএমসি কোটাতে। যদি আইএমসি কোটা কেউ ব্যাপারটি না জেনে থাকো সেক্ষেত্রে কমেন্টে জানাবে। এবং তোমাদের কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছো সেই ডিস্ট্রিক্টের নিচে নামটি কমেন্ট করে জানিয়ে দেবে, তাহলে কেউ পরবর্তী তোমাদের ওই ডিস্ট্রিক্টে কতগুলি ভালো কলেজ রয়েছে বিস্তারিত সবার আগে কিন্তু আপডেট সবার প্রথম কিন্তু পেয়ে যাবে।
এবং দুটো পরীক্ষা কিন্তু তোমাদের একসাথে হবে না, হয় কলেজের পরীক্ষা আগে হবে বা তোমাদের আইটিআই যে পরীক্ষা সেটি কিন্তু পরে হবে, কিন্তু সেম 2 মাস বা 3 মাস পরে হয়ে থাকে। কিন্তু আইটিআই পরীক্ষা অতটা তোমাদের কিন্তু চাপের হয় না, তো সেক্ষেত্রে একটু কোনো চাপ হবে না। তো তোমাদের জেনারেল কলেজে যতটা চাপ হয়ে থাকে ততটা কিন্তু এখানে নয়। তো এখানে বেশিরভাগ তোমাদের ম্যাটার করে প্র্যাকটিক্যালের ওপর, এবং তোমাদের প্র্যাকটিক্যালের সাথে সাথে থিওরি, এবং এখানে যে কোশ্চেনগুলি হয়ে থাকে কোনো ব্রিফ ইনফরমেশন লিখতে হয় না। সেক্ষেত্রে তোমাদের কী করতে হয় না, শুধুমাত্র তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন হয়ে থাকে। সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে এক্সাম দেওয়া খুবই সহজ হয়ে ওঠে। তো ক্লাসে যে সমস্ত টপিকগুলি পড়াবে সেই ব্যাপারেই তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। তো মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের কিন্তু যে কাউন্সেলিং হবে, কাউন্সেলিংয়ে পড়ে তোমাদের কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া হবে। তো অ্যাডমিশনে তোমাদের যদি কেউ চান্স পেয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতেই হবে। যদি না নিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু তোমাদের যে সিটটি সেটি ক্যান্সেল হয়ে যাবে, এবং তুমি পরবর্তী যে কাউন্সেলিং হবে সেই কাউন্সেলিং থেকে বঞ্চিত হয়ে যাবে, অর্থাৎ কাউন্সেলিং আর পার্টিসিপেট করতে পারবে না। এবং তোমরা যদি অ্যাডমিশন নিয়ে নাও সেক্ষেত্রে অটো আপগ্রেশন বলে একটা প্রসেস আছে, সেই প্রসেসটি করলে তোমরা কিন্তু পরবর্তী যে কাউন্সেলিং সেখানে সেক্ষেত্রে তোমাদের আমি অটো আপগ্রেশন ব্যাপারে একটা ভিডিও দেবো তোমাদেরকে সেই ব্যাপারে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, এবং তোমাদের যদি কেউ নতুন দর্শক হয়তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। সবার আগে সবার প্রথম কিন্তু আইটিআই আপডেট যেটি রয়েছে সেটি কিন্তু তোমরা পেয়ে যাবে।